হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সময় হচ্ছে 11টা। আজকের দিন হচ্ছে 8ই এপ্রিল 2026। আর সোজা গাড়ি থেকেই ব্লগটা স্টার্ট করলাম। কজ আজকে সকাল 7টার দিকে আমাদের একটা শ্যুট ছিল, অ্যাকচুয়ালি 7টা না 8টার দিকে। তো সেই শ্যুটটা করে নিয়ে বাড়িতে গিয়ে স্নান টান করে আমি আর রাহুল বেরোলাম একটু। আমাদের একটা ভাই আছে ফটোগ্রাফার, অরিজিৎ বলে নাম। তো ওর বাড়িতে গতকাল রাতে মা কালীর পুজো হয়েছে, তো সেটাটি প্রসাদ নেওয়ার জন্য যাচ্ছি। মানে যাওয়ার তো কথা ছিল আমাদের টিমের সবারই, কিন্তু কেউ ঘুম থেকে ওঠেনি, যার জন্য আমি আর রাহুলই বেরোলাম। আর আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের দিনে বিশেষ কোনো কিছু প্ল্যান নেই, যদি কোনো প্ল্যান হয় সেটা তোমরা অবশ্যই জানতে পারবে। আর যেটাই হোক যেমনই হোক তোমাদের সঙ্গে আজকে দিনটা শেয়ার করব। আর সকাল থেকে একটু কাপধাপ ছিল, যার জন্য ব্লগটা শুরু করতে পারিনি। বিকজ সকাল 8টায় কল টাইম ছিল আর আমি ঘুম থেকে উঠি পাক্কা 8:05-এ। তারপরে গিয়ে শ্যুট করি, মানে 10-15 মিনিটের মধ্যেই পৌঁছে যাই। তো ভালোই ছিল শ্যুটটা, প্রবলেম হয়নি। 8:15-তে গিয়ে শ্যুট স্টার্ট করি, অ্যান্ড দেন 9টা-9:30টার মধ্যে শ্যুট করি। তারপর যেটা হয় ডেলি রুটিনের কাজ, সেগুলো করে নিয়ে এখন যাচ্ছি চিলাখানা। মানে আমাদের বাড়ি থেকে অলমোস্ট ওই 8-10 কিলোমিটার দূর। তো সকালে তো দেখলাম যে মানে বেসিক্যালি আমাদের প্ল্যান ছিল স্কুটি নিয়ে আসবো রাহুলের, কিন্তু সকালে যখন বাড়ি থেকে বেরোই তখন দেখি যে বেশ মেঘলা আকাশ, কিন্তু এখন আবার দেখছি রোদ উঠেছে। তো যাই হোক, চলো কথা না বাড়িয়ে আজকের দিনটা তোমাদের সঙ্গে শুরু করি। আর একবারে অরিজিতের বাইরে গিয়ে দেখা করছি। দেখি কর এরকম কর, কেরকম করলি? এই বুদ্ধি কে দিছে তোকে? কে দিছে বুদ্ধিটা? আমি নিজেই করছি। তো প্রসাদ খাওয়া আমাদের কমপ্লিট। আর যার বাড়িতে আসছিলাম প্রসাদ খাওয়ার জন্য, সেই এখন আবার তুফান যাবে। তো আমাদের সাথেই যাবে, ওনার কি তুফান কোনো কাজ আছে। যাই হোক, তো চিড়িয়াখানা আসছি। আমাদের গম্ভীর ভাইয়ের সাথে দেখা না করলে হবে। গম্ভীর ভাইকে ফোন করলাম, মানে সুমন, ওর সাথে চলো দেখা করি। ও এইখানেই আছে বললো। ওকে বলছিলাম আসার জন্য, বলে আমাকে নিমন্ত্রণ করে নেই, আমি যাবো কেন। সামনে একটা বাড়িতে পুজো হচ্ছে, সেখানেও প্রসাদ খাওয়াচ্ছে। তো ওই বাড়িতে আসছে নিমন্ত্রণে। চলো যাই গম্ভীর সাথে দেখা করি। আর অলরেডি রেডি হয়ে আসছে। এই আমাদের গম্ভীর ভাই, ওর সাথে দেখা না করলে হবে। তো সময় হচ্ছে এখন দুপুর পাক্কা 1টা। আর অরিজিতের বাড়ি থেকে এসে বাড়িতে প্রসাদ দিলাম। তারপর একটু বাজার গিয়েছিলাম, কজ বাজার করা হয়নি আজকে। তো এত বেলাতেই 12টার দিকেই বাজারে যাই, একটু সবজি আর মাছ কিনে আনি। তো যেহেতু সকালে বাড়ির জন্য প্রসাদ নিয়ে আসি, তো প্রসাদ খাবে সবাই। আর খাওয়া দাওয়া আমাদের আবার একবারে দুপুরে হবে 2টা-3টার দিকে। তো এখন অফিসে আমি আসলাম, কাজ করব। রাহুল বাজার করলো আমার সঙ্গে, রাহুল ওর বাড়ি গেলো। আর এখন একটু কাজ করি, আর তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো। আর বেসিক্যালি সকালে একটা স্নান শুরু করার পরে, এখন ঘুম থেকে ওঠার পরে স্নান শুরু করার পরে এখন যেটা একটা রিয়েলাইজ করছি যে দিনের লাস্টে আর কোনো হেডেক থাকে না স্নানের। শুরুতে একবার স্নান করে নাও, তো সারাদিন হেডেক ফ্রি। তো যাই হোক, এখন কাজ করি। নতুন জামা নতুন প্যান্ট পরি, কই যাবা বাবা? এই কই যাবি? ব্যস্ত মানুষ। দুটি পোকা দিকে নিয়ে এসো, নিয়ে এসো, আমার কাছে নিয়ে এসো, নিয়ে এসো। গুড বাই, ভেরি গুড। নাও আমাকে দাও, ব্যাগে নেবো। দাও বাবা, নষ্ট করিস না বুকা বুকা। দাও মাকে দাও, মাকে দাও, মাকে দাও, মাকে দাও। থ্যাংক ইউ। তো সময় হচ্ছে 4:30। আর আমি অফিসে ছিলাম, কাজ করতেছিলাম ততক্ষণ। মনীষা রেডি, শ্রীকে রেডি করা হলো মনীষা। এখন হচ্ছে আমরা কোচবিহার জুডিও, তাই তো বাবা? খুলে না মাম্মা। তো চলো জুডিও, মানে জুডিও অনেকদিন আগে ওপেনিং হয়েছে। তো প্ল্যান ছিল যাবো, যাওয়া হচ্ছিল না। তো আজকে ফাইনালি সময় হলো যাওয়ার। তো যাই, চলো।
কি সাকসেসফুল? আমার বাড়িতে বাটি চামচ নিয়ে দৌড়াই। আমি কোথাও আসলাম বাটি চামচ ওই দেখ যদিও ওইটা তো সময় হচ্ছে এখন রাত 11:30 আর আমি অফিস থেকে আসলাম। অ্যাকচুয়ালি বাড়িতে আমরা ঢুকি 10:30টার দিকে, 10টা 10:30 হবে। তারপর মনীষা যে রান্না করে খাওয়ালো, আমি খাওয়া দাওয়া করলাম, মনীষা খাচ্ছে এখানে এই যে। আর আজকে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে শ্রী মাথায় ব্যথা পেয়েছে, মানে বেসিক্যালি এই জায়গাটাও ঘুরঘুর করছিল। আর দরজার এই জায়গায়, দরজা বলে বিছানার এই জায়গায় মাথা পড়ে আর মাথায় ব্যথা হয়। তো কান্নাকাটি করে, মাথা হালকা একটু খোলা আছে, জল সেক দেওয়া হয় আর আর্নিকা লাগানো হয়। তো এখন ঘুমোচ্ছে ঠিকঠাক। তো সত্যি কথা বলতে ভাই, যারা বাচ্চা নিয়ে শপিং মলে শপিং করতে যায় তারাই জানে যে কতটা চ্যালেঞ্জিং ব্যাপারটা। মানে আমাদের আজকে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হলো, মানে তেহেলকা মাচাইছে আজকে পুরো একদম, মানে শপিং মল মাথায় করে রাখছিল। তো যাই হোক, নতুন বছর বাংলার শুভ নববর্ষের জন্য মনীষার জন্য ড্রেস কেনা হলো। আমি তোর টি শার্ট কিনলাম আর বাড়ির মা বাবুর জন্য ড্রেস আগামীকাল হয়তো কিনবো। তো এই কারণেই মেনলি যাওয়া। তো চলো, আজকের ব্লগটা এখানেই ছিল, যা ছিল এতটুকুই ছিল, যা ছিল। দেখা করবো নেক্সট একটা দিনে, নেক্সট একটা ব্লগ, নেক্সট একটা স্টোরিতে। তখন সবাই ভালো সুস্থ থাকো। চলো, গুড নাইট, টাটা, বাই।